আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা, আজকের ব্লগে আমি প্রথমেই দেখাচ্ছি বিছানা পরিষ্কার করা, বেড কভার পরিষ্কার করা এবং গোছানো। বন্ধুরা, দুইটা বেডের চাদরই আজকে তুলে তারপর ওয়াশ করে তারপর আবার নতুন করে চাদর দিব, বিছানায় বিছিয়ে দিব। তো প্রথমে বাচ্চাদেরটা করে নিচ্ছি, মেয়েদের বেডের যে চাদরটা সেটা তুলে নিচ্ছি, তুলে ওয়াশ করব। তারপর আমার যে বেডটা সেটাও আমি চাদরটা তুলে তারপর ওয়াশ করব ডিটারজেন্ট দিয়ে, তারপর শুকিয়ে নিব। আর অন্য চাদর, নতুন চাদর আবার আজকে আপনাদের সাথে শেয়ার করব বিছিয়ে। তো আমি গতকালকে দুইটা চাদর কিনেছি, স্টেপের একটা আর হচ্ছে অন্য একটা প্রিন্টের। তো সেই চাদরটা আজকে আমি বিছিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, একটা চাদর বিছিয়ে দেখাবো। তো আমি গতকালকে কিন্তু পর্দাগুলো ওয়াশ করেছিলাম, ওয়াশ করে শুকিয়ে তারপর আয়রনে দিয়েছিলাম লন্ড্রিতে। তো সেগুলো নিয়ে এসেছি, সেগুলো নিয়ে এসে আমি পর্দাগুলোকে টানিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, প্রত্যেক মাসেই কিন্তু আমি একবার করে ঝাড়ু দিয়ে পুরা ঘরটাকে পরিষ্কার করে তারপর খাটের নিচ টিচ ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে তারপর পর্দা টর্দা ওয়াশ করে তারপর বিছানার চাদর তো 2-3 দিন পর পরই ওয়াশ করতে হয়, আর পর্দা 3-4 মাস পর পর। তো আর প্রত্যেক মাসে একবারই ঘরটা ভালো করে চতুর্দিকে মুড়ি মেরে একবারে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপর মোছা হয়। তাতে করে কিন্তু মনটা একদম ফুরফুরে লাগে, শরীরটা অনেক পাতলা লাগে। তো দেখুন, আমার পর্দা কিন্তু এক পাশে টানানো হয়ে গিয়েছে, এক জানালায় আমার বেডের জানালা, আর এটা হচ্ছে বাচ্চাদের বেডের জানালা। এটাতে কিন্তু আমি পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি। আর প্রতি সপ্তাহে একবার করে জানলাটা ওয়াশ করা হয়। জানলায় ভেজা কাপড় দিয়ে প্রত্যেক মাসেই একবার করে গ্লাসগুলো ক্লিন করা হয় এবং গ্রিলগুলো পরিষ্কার করা হয়। বন্ধুরা, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে নিজের কাছেই কেমন যেন খুঁতখুঁতে মনে হয়, কেমন যেন কখন দেবো এমন মনে হয়, মানে ভালো লাগে না কোনোভাবেই। আর আজকে যেন যখন আমি এই সব কিছু পরিষ্কার করে আবারও নতুন করে লাগিয়ে নিলাম, মানে গুছিয়ে নিচ্ছি, তো আমার কিন্তু অনেক শান্তি লাগছে ভেতর থেকে, অনেক পাতলা লাগতেছে মনটা, মানে মনের মধ্যে। তো এগুলা কিন্তু মানুষকে অনেক আনন্দ দেয় আসলে। তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পর্দা দুটাই লাগানো হয়ে গিয়েছে, দুই জানালায়। আর দরজার মধ্যেও আমি পর্দা লাগিয়ে নিয়েছি। তো দুই জানালার পর্দা একদম পরিষ্কার দেখা যাচ্ছে, জানলাও পরিষ্কার করে নিয়েছি, আর দরজার মধ্যেও পর্দা লাগিয়ে নিয়েছি। এখন আমি আমার বাচ্চাদের বেডশিটটা গুছিয়ে দিচ্ছি, বেডশিটটা বিছিয়ে দিচ্ছি। তো এখন ওদের বেডশিট আমি, দেখুন, সুন্দর করে বেডটা বিছিয়ে দিব, ভাল লাগবে দেখতে, আর শুয়েও আরাম পাওয়া যাবে। পরিষ্কার একটা বিছানার মধ্যে পরিষ্কার একটা বেড কভার থাকলে তাহলে কিন্তু মনটা অনেক ভালো লাগে, মন ভালো হয়ে যায় এবং ঘুমাতেও স্বাচ্ছন্দ্য বোধ হয়, দেখতেও কিন্তু চোখের একটা শান্তি আছে, সেটাও পাওয়া যায়। তো বন্ধুরা, আমি কিন্তু এভাবেই সারা জীবন পরিষ্কার পরিচ্ছন্ন করে জীবনযাপন করেছি, তাই কিন্তু আমার নোংরা থাকতে একদমই ভালো লাগে না। নিজের কাপড় চোপড়, বিছানার চাদর, বিছানা গোছানো প্রত্যেক দিনেরই কাজ এগুলো। তো এগুলো করে করে আমার মানে সারা জীবন এভাবেই গেছে, জীবন পার করে ফেলেছি এভাবে সংসার করে করে। তো অনেক দিনের লাইফ কাটিয়েছি, লম্বা লাইফ। তো সংসার জীবন কিন্তু 20 বছরে কিন্তু একা একা সব সামলে এসেছি। বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে সংসারের সমস্ত কাজ নিজের হাতে করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।
বাচ্চাদের যত্ন করা, তারপরে সংসারের সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখা, যত্ন সহকারে সব কিছু করা। বন্ধুরা, এইসব করতে করতে কিন্তু শরীরে এবং মনে অনেক বেশি প্রভাব পড়ে। তো মনে করেন যে যত পরিশ্রম করা যায় মানুষের, আসলে ততটাই কিন্তু শরীর সুস্থ থাকে। মানুষ মনে করে যে আসলে অলস থাকলে, মানে শুয়ে বসে কাটাতে পারলে মনে হয় অনেক আরাম, অনেক ভালো। তো আমার সেটা মনে হয় না। আসলে আমার মনে হয় যে সংসারটাকে একটু গুছিয়ে গাছিয়ে রাখলে, পরিষ্কার থাকলে এবং সংসারের কাজকর্ম করলে শরীরটা ভালো লাগে। তো একটা মানে ফিটনেসের মধ্যে থাকা যায় সব সময়। তো মনটাতেও অনেক প্রভাব পড়ে, তাতে মনেও অনেক রকম চাপ থেকে মুক্তি পাওয়া যায়। তো বন্ধুরা, আমি কিন্তু বিছানাটা সুন্দর করে বিছিয়ে নিয়েছি, আর এখন বালিশের কভারগুলো আমি লাগিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে এখন বিছানাটা, ঘরটা, পুরো ঘরটাই কিন্তু এখন অন্যরকম দেখা যাচ্ছে। একটা চাদর কিন্তু ঘরের পুরো লুকটাই চেঞ্জ করে দেয়। এখন কিন্তু শুয়ে বসে অনেক আরাম পাওয়া যাবে, আর মনে অনেক শান্তিও লাগবে। সুন্দর দেখতে লাগছে, ঘরটা সুন্দর হয়ে উঠেছে এখন। তো এভাবেই কিন্তু আপনারা সুন্দর করে থাকতে পারেন। বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে একটু বিছানা ঝাড়ু দিয়ে তারপরে রাখতে পারেন। আর 5-6 দিন পর পর বিছানাটাকে একটু ধুয়ে পরিষ্কার করে আবার নতুন করে একটা বিছানা চাদর লাগিয়ে নিতে পারেন। তো এই এই বেড কভারটা কিন্তু আমি আগেও বিছিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। এটা কিন্তু একদমই নতুন না। তো একদমই নতুন না, আবার কিন্তু বেশি পুরনোও না। কিছুদিন আগে কিনেছি আমি এটা, 1-2 মাস আগে এটা কিনেছি আমি। তো এখন আমার বাচ্চাদের বিছানা গোছানো হয়ে গিয়েছে, এখন আমার নিজের বিছানাটা বেড কভার দিয়ে দিব। তো বন্ধুরা, এই খাটটা কিন্তু আমার ভীষণ ভীষণ প্রিয় একটা খাট। আর এটার কাভারগুলোও আমার, মানে এই বিছানার কাভারগুলোও আমার খুবই প্রিয়, এই বেডশিটটি। তো আসলে এই বেডটা তো অনেক বড়, তাই এটার কাভারগুলোও বড় বড়। তো সবচেয়ে বিগ সাইজের যে কাভার, বিছানার চাদর, সেটাই কিন্তু এটার জন্য কেনা হয়। সব থেকে দামি এবং সব থেকে বড় সাইজের যে বেড কভার, সেটাই কিন্তু এখানে বিছানো হয়, আর এটার জন্য কেনাও হয়। তো দেখতেই পাচ্ছেন কালকে কিন্তু এই কাভারটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো একদম রিসেন্ট, মানে 2-3 দিন আগেই আমি এই কাভারটাকে গিয়ে নিয়ে এসেছি। এটা কিন্তু হোমটেক্সের, আর আমার প্রতিটা চাদরই কিন্তু দামি এবং হোমটেক্সের একদম। তো আমি কিন্তু এই কাভারটাকে অনেক পছন্দ করেছি, আমারও খুব ভালো লেগেছে, আর আমি সেটা আপনাদের সাথে বিছিয়ে শেয়ার করছি। আপনারা দেখুন কাভারটা আপনাদের কাছে কেমন লাগছে। আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগে, মানে সুন্দর লেগেছে। আর মানে বিছানোর পর আরও বেশি সুন্দর লাগতেছে আমার কাছে। পছন্দ করে কিনে এনেছি, আর বিছিয়ে আরও বেশি আমার ভালো লেগেছে। তো এখন আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। তো আমার এই চাদরটা আপনাদের কাছে কেমন লেগেছে, কতটা সুন্দর লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে, আর লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি এখনও, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, একটা বিছানা দেখুন কতটা সুন্দর হয়ে ওঠে রুমটা, দেখেই কিন্তু ভালো লাগছে, মনটা কিন্তু একদম আনন্দে ভরে যাচ্ছে। যাই হোক, বিছানাটা আমার বিছানায় কাভার দেওয়া হয়ে গিয়েছে, আর এখন আমি বালিশের কাভারগুলো মানে লাগিয়ে নিব, তাহলেই কিন্তু আমার হয়ে যাবে, বিছানা গোছানো শেষ হয়ে যাবে। তারপর আমি ঘর ঝাড়ু দিয়ে ঘরটাকে মুছে নিব, সেটাও আপনারা দেখতে পাবেন। আর এমন সুন্দর সুন্দর বিছানার কাভার, বেড কভার আমার কাছে অনেক আছে আলমারিতে।
আমি সবসময়ই ভাবি আপনাদের সাথে যে আমি একদিন শুধু বিছানার কাভারগুলো আপনাদের দেখাবো। আমার কাছে কত বিছানার চাদর আছে স্টকে, সেগুলো দেখিয়ে দিব আপনাদেরকে। অনেক সুন্দর সুন্দর চাদর আমার কাছে অনেকগুলো আছে। তো অনেকগুলো বিছিয়ে নষ্ট করে ফেলেছি, মনে হয় 15-20টা নষ্ট হয়ে গিয়েছে। আরও এমন অনেক চাদর আছে, তো সেগুলো আপনাদের সাথে একদিন শেয়ার করব। অনেক দিন ধরে ভাবছি, জানি না সময় সুযোগ হয়ে উঠলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার চাদরগুলো দেখতে পাবেন, তো আপনারা দেখে আপনাদেরও চিন্তা চেতনা আসতে পারে যে এরকম সুন্দর সুন্দর চাদর কিনি বা বিছানায় এরকম সুন্দর সুন্দর চাদর বিছাই। জানি না কার কি কেমন মানসিকতা, সবার কথা তো আর সমান না, সবাই একও হয় না। যাই হোক, আমার কিন্তু বিছানার কাভার দেওয়া হয়ে গিয়েছে, আর সাথে বালিশের কাভারগুলোও কিন্তু লাগানো হয়ে গেছে। তো আমার বিছানার কাজ গোছানো হয়ে গিয়েছে, পরবর্তী কাজগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, 2টা রুমেরই একদম গোছানো শেষ, পর্দা লাগানো, বিছানার কাভার দেওয়া, বালিশের কাভার লাগানো একদম শেষ করে এখন আমি বিছানার ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি, একদম ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং ঝাড় দিয়ে ভালো করে তো আমি ঘরটাকে সুন্দর করে মুছে নেব। তো প্রত্যেকটা কাজই আমি বললাম, তো আপনাদের সাথে বলেছি প্রথম থেকেই যে আমার ঘরের কাজ কিন্তু সম্পূর্ণ আমিই করে থাকি। প্রথমে আমি সব কিছু গুছিয়ে তারপরেই কিন্তু ঝাড়ু দিই, আর ময়লাগুলো পরিষ্কার করে তারপরেই আমি একদম শেষে ঘরটাকে মুছে নিই। তো ঘরটা মোছা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমার কিন্তু এখন কাজ সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গিয়েছে আজকের জন্য। তো বন্ধুরা, ঘরের সমস্ত কাজ শেষ করে এখন আমি চলে যাচ্ছি ওয়াশরুমে গিয়ে ভালো করে স্নান করে নিব, গোসল করে নিব। গোসল করে তারপরে আমি রান্নাবান্না করতে যাব। তো আজকে আপনাদের সাথে একটা স্পেশাল রেসিপি আছে, সেটা। তো বন্ধুরা, চলুন বানিয়ে নেওয়া যাক আজকের স্পেশাল রেসিপি। আজকের স্পেশাল রেসিপির জন্য স্পেশাল মশলা লাগবে, আর সেগুলো আপনাদেরকে প্রথমে দেখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপি দেখতেই পাচ্ছেন। আজকে আমি কিন্তু মেজবানি রেসিপি বানাবো। তো সেজন্য আমি কিছু মশলা নিয়েছি। এখানে নিয়েছি 3 টুকরা আদা, 7-8টা নিয়েছি রসুন, কয়েকটা নিয়েছি মরিচ, এবং নিয়েছি 3 চামচ রাঁধুনি, 2 চামচ নিয়েছি মৌরি, আর আস্ত মশলা নিয়েছি 4টা তেজপাতা, আর 7-8 টুকরা নিয়েছি দারুচিনি, আর 8-10টা নিয়েছি এলাচ, আর কিছু লবঙ্গ নিয়েছি, আর কিছু নিয়েছি সাদা গোলমরিচ, এবং একটা আস্ত বড় এলাচ, কালো এলাচ, আর নিয়েছি একটা জয়ত্রী, আর সামান্য একটু জয়ফল। তো বন্ধুরা, এখানে আমি নিয়েছি 2 কেজি বিফ, হাড়সহ 2 কেজি গরুর গোস্ত নিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং 2 চামচ হলুদের গুঁড়া। তো বন্ধুরা, 2 চামচ দিয়েছি মরিচের গুঁড়া, লাল এবং ঝাল। আর এখন আস্তা মশলাগুলো দিয়ে দিব। 4টা তেজপাতা, একটা বড় এলাচ, একটা জয়ত্রী, এবং সামান্য একটু জয়ফল, একটু ক্রাশ করে দিতে পারবেন আপনারা। আর আমি এলাচি এবং লবঙ্গগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে কিন্তু 7-8টা পেঁয়াজ কুচি করে তারপরে দিয়ে দিয়েছি, আর আমার সেই বাটা মশলাগুলো দিয়ে দিলাম। যে মশলাগুলো আমি শুরুতে নিয়েছিলাম, মৌরি আর রাঁধুনি বাটা, আর হচ্ছে গিয়া শুকনা মরিচ, আদা এবং রসুন একসাথে বেটে পাটায় তারপরে দিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তো বন্ধুরা, এখন আমি সব কিছু একসাথে ম্যারিনেট করে নিব, আর ম্যারিনেট করে কিন্তু আমি আধা ঘন্টা রেখে দিব। আর এই রান্না কিন্তু সরিষার তেল ছাড়া হয় না, খাঁটি সরিষার তেল দিয়ে এই মেজবানি রান্না করতে হয়।
তারপরে কিন্তু আপনারা আসল স্বাদ পাবেন। আর শুকনা মরিচ বাটা দিতে হয়, রাঁধুনি এবং মৌরি, এই মশলাগুলি কিন্তু স্পেশাল রাঁধুনির মেজবানির জন্য। বন্ধুরা, মেজবানের আসল স্বাদ কিন্তু এই ম্যারিনেটের মধ্যেই লুকিয়ে থাকে। আপনারা কিন্তু ভালোভাবে ম্যারিনেট করে নেবেন সময় নিয়ে। যত ভালোভাবে ম্যারিনেট করা নেওয়া যাবে, ততই কিন্তু মশলাগুলো মাংসের ভেতরে ঢুকে যাবে। একটু ভালোভাবে মিশিয়ে মিশিয়ে তারপরে হাত দিয়ে লাগিয়ে নিতে হবে। আর তারপরে ম্যারিনেট করার পর আধ ঘন্টা রেখে দিতে হবে, পারলে আরও একটু বেশি রেখে দিবেন। তো যত ভালোভাবে ম্যারিনেট করতে পারবেন আর যত সময় নিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে পারবেন, ততই কিন্তু মাংসের স্বাদ আরও বেড়ে যাবে। বন্ধুরা, আধ ঘন্টা রেস্টে রেখে তারপরে কিন্তু আমি চুলা অন করেছি রান্না করার জন্য। তো আমি এখন মাংস কষিয়ে নিব ভালো করে। তো বন্ধুরা, মাংসটা কিন্তু আমি একদমই কোনো রকম পানি ব্যবহার করিনি, মাংসের পানি দিয়েই কিন্তু মাংস কষিয়ে নিব। আর একটু নেড়েচেড়ে দিব, না হলে আবার কিন্তু পানি ওঠার আগেই কিন্তু আবার মাংসের পাতিলের তলার মধ্যে মশলা কিন্তু লেগে যেতে পারে, সেজন্য কিন্তু আমি একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। বন্ধুরা, আমি 20 মিনিট পর্যন্ত এভাবে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কষিয়ে রান্না করে নিব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মাংস কিন্তু একদম কষা কষা হয়ে গিয়েছে, মাংস কষিয়ে একদম মজে গিয়েছে। তো এখন ভালোভাবে একটু নেড়েচেড়ে তারপরে দিচ্ছি। তো বন্ধুরা, এবার কিন্তু আমি তরকারিতে জল দিয়ে দিচ্ছি। কষানো শেষ হয়ে গিয়েছে, এবার আমি ভালোভাবে সিদ্ধ করে নিব পুরোপুরিভাবে। তো বন্ধুরা, আমি আরও 20 মিনিট রান্না করে নিয়েছি। তো মাংস কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে। বন্ধুরা, মৌরি এবং রাঁধুনি বাটার যে ধোয়া পানিটা, সেটা আমি দিয়ে দিয়েছি। বন্ধুরা, এখন আমি কিন্তু গরম মশলা বাটা ব্যবহার করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন। নেড়ে চেড়ে কিন্তু মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ রান্না করে নিতে হবে, আরও একটু একদম সফট সফট করে নেব মাংসটাকে। আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ।
তো বন্ধুরা, কাঁচামরিচটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিব। আর আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করবেন বন্ধুরা। মাংস রান্না কিন্তু আমার হয়ে গিয়েছে, এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। তো রান্না একদম পুরোপুরি সেদ্ধ হয়েছে, সব কিছু ঠিকঠাক হয়েছে মেজবানি। এর স্বাদ কিন্তু একটু অন্যরকম, আপনারা খেলেই বুঝতে পারবেন, না খেলে কিন্তু কোনোভাবেই বুঝতে পারবেন না। অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো বন্ধুরা, অনেক সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। বানিয়ে খেয়ে দেখবেন, না খেলে কোনোভাবেই বুঝতে পারবেন না কতটা স্বাদ, কতটা টেস্টি এই রেসিপি। তো বন্ধুরা, আমার বাচ্চাদের কিন্তু অনেক পছন্দের এই রেসিপিটা। দেখুন, পোলাও দিয়ে খাচ্ছে মেজবানি, আর সাথে নিয়েছে লেবু, শসা এবং টমেটো। তো পোলাও মাংস হলে কিন্তু আর কোনো কথাই নেই। যে কোনো মাংস বলতে যে কোনো মানে গরুর মাংসের যে কোনো পদ। তো আলু দিয়ে গরুর মাংসের ঝোল হোক, মেজবানি হোক, কালাভুনা হোক, হ্যাঁ, তারপর তারপর বিভিন্ন রকমের যে পদ আছে গরুর মাংসের, তো প্রত্যেকটা পদই কিন্তু আমি অনেক ভালোভাবে বাচ্চাদেরকে রান্না করে খাইয়েছি, আর ওরা অনেক বেশি খেয়ে স্বাদ পেয়েছে। বিশেষ করে গরুর রেজালা তো আমার অনেক অনেক বেশি ভালো লাগে, আর আলু দিয়ে গরুর মাংসের ঝোল। তো বন্ধুরা, আপনারা দেখে নেবেন, আমার প্রত্যেকটা রেসিপি চ্যানেলে ছাড়া আছে, মানে আমার কুকিং চ্যানেলে ছাড়া আছে প্রত্যেকটা রেসিপি। আপনারা ওখান থেকে গিয়ে দেখতে পারেন, আর আপনারা বানিয়ে ট্রাই করবেন বাসায়। তো বন্ধুরা, বাচ্চাদেরকে যদি একটু ভালো মন্দ রান্না করে খাওয়ান বা একটু ভালো করে মজা করে যে কোনো জিনিস খেতে দেন, তাহলে কিন্তু ওরা খেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এবং একদম ভালোভাবে খেয়ে নেয়। সেটা মাছ হোক, মাংস হোক, অথবা ভর্তা হোক, অথবা শাক হোক, একটু মজা করে রান্না করে দিবেন, তাহলে কিন্তু বাচ্চারা একদম ভালোভাবে খেয়ে নেয়, একদম মন ভরে খেয়ে নেয়, পেট ভরে খেয়ে নেয়, বলতে হয় না। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। আমি কিন্তু সেটাই করে থাকি, আমার বাচ্চারা কিন্তু আমি এভাবেই রান্না করে খাইয়ে থাকি, যেটা ওরা পছন্দ করে। আর আর যেটাই রান্না করি না কেন, একটু স্বাদ যেন ভালো হয়, মানে একটু স্বাদ করে রান্না করি। মনোযোগ দিয়ে রান্না করলে সব কিছু স্বাদ হয়, যে কোনো কিছু মনোযোগ দিয়ে। আর হাতের গুণ বলে একটা ব্যাপার আছে, হাতের যে একটা আলাদা একটা হাতের জোশ আছে, সেটা অন্য কারোর সাথে মিলবে না, অন্য কারোর সাথে সেটা মিলে না। তো বন্ধুরা, কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। বাচ্চারা খেতে থাকুক, আর আপনারা আমার চ্যানেলটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর আমার চ্যানেলটিকে বেশি বেশি শেয়ার করবেন। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।